ঈদ সামনে এলে ঢাকার বিভিন্ন গ্যারেজে যেন এক অন্যরকম বাস্তবতার দৃশ্য দেখা যায়। বেশিরভাগ সময় অবহেলায় পড়ে থাকা পুরনো বাসগুলো হঠাৎ করে নতুন জীবনের প্রস্তুতি নিতে শুরু করে। আর মাত্র কয়েকদিনের মধ্যেই পবিত্র ঈদ উল ফিতর। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে রাজধানী সহ বিভিন্ন শহর থেকে লাখো মানুষ ছুটে যাবেন গ্রামের বাড়িতে। সেই বিশাল যাত্রার প্রধান ভরসা সড়ক পথে বাস। ফলে ঈদকে কেন্দ্র করে পরিবহন মালিক ও শ্রমিকদের ব্যস্ততা কয়েক গুণ বেড়ে গেছে। ঢাকা ও আশেপাশের অনেক গ্যারেজে এখন পুরনো বাস মেরামত, রং করা ও পরিষ্কার পরিচ্ছন্নতা করার কাজ জোরে সোরে চলছে। দীর্ঘদিন ধরে চলাচল করা বাসগুলোর অনেকগুলোর অবস্থা এমন যে পুরনো রং উঠে গেছে, জানালার কাঁচ ভেঙে গেছে, ভেতরের সিট ছেঁড়া কিংবা যন্ত্রাংশ ক্ষয়প্রাপ্ত। ঈদের আগে এসব বাসকে নতুনের মতো দেখাতে শুরু হয়েছে নতুন করে রং করা, ভাঙা কাঁচ বদলানো, ভেতরের সিটে নতুন কভার লাগানো এবং বিভিন্ন অংশে নকশার কাজ করা। শুধু বাহ্যিক সৌন্দর্য বাড়ানো নয়, অনেক ক্ষেত্রে ইঞ্জিন, ব্রেক, এক্সেলেটর, গিয়ার এবং অন্যান্য যান্ত্রিক অংশেও কাজ চলছে। গ্যারেজের শ্রমিকরা কেউ ইঞ্জিন খুলে মেরামত করছেন, কেউ ব্রেকের লাইন পরীক্ষা করছেন, আবার কেউ বা বাসের পেছনের অংশ নতুন করে রং দিচ্ছেন। বাইরে থেকে দেখে মনে হচ্ছে যেন পুরনো বাসগুলোকে আবার নতুন করে তৈরি করা হচ্ছে। তবে পরিবহন বিশেষজ্ঞরা বলছেন এই চকচকে রং, বাহ্যিক সংস্কার আসলে অনেক সময় বাস্তব সমস্যাকে আড়াল করে দেয়। কারণ এসব বাসে বড় অংশই তাদের নির্ধারিত অর্থনৈতিক আয়ুষ্কাল পার করে ফেলেছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটি বাণিজ্যিক বাস সাধারণত 10 থেকে 15 বছর পর্যন্ত অর্থনৈতিকভাবে ব্যবহারযোগ্য বলে ধরা হয়। কিন্তু বাংলাদেশে একটি বাসের অর্থনৈতিক আয়ুষ্কাল নির্ধারণ করা হয়েছে 20 বছর, যা অনেক বিশেষজ্ঞের মতে ইতিমধ্যে বেশি সময়। এরপরও বাস্তবতা দেখা যায় 20 বছরের বেশি পুরনো বাসও সড়কে চলাচল করছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী শুধু ঢাকা মহানগর ও ঢাকা জেলাতে 20 বছরের বেশি পুরনো বাস ও মিনি বাস রয়েছে 10,556টি। এর বাইরে সারা দেশে আরো 18,205টি বাস ও মিনি বাস রয়েছে, যেগুলোর বয়স 20 বছরের বা তারও বেশি। একইভাবে সারা দেশে 46,000-এর বেশি পণ্যবাহী যানবাহন রয়েছে, যেগুলো মেয়াদোত্তীর্ণ। হাইওয়ে পুলিশ ও বিশেষজ্ঞদের মতে এসব পুরনো বা মেয়াদ উত্তীর্ণ যানবাহন সড়কে দুই ধরনের বড় সংকট তৈরি করে। প্রথমত, যান্ত্রিক ত্রুটির কারণে এসব গাড়ি ব্যস্ত সড়কে মাঝখানে হঠাৎ বিকল হয়ে যায়। এতে যাত্রী ও চালক উভয়ই বিপাকে পড়েন এবং রাস্তার মাঝখানে গাড়ি আটকে থাকার কারণে দীর্ঘ যানজট তৈরি হয়। দ্বিতীয়ত, এসব বাসের ব্রেক, টায়ার, স্টিয়ারিং কিংবা গিয়ারের মতো গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ অনেক সময় দুর্বল হয়ে যায়। ফলে চালক সহজেই গাড়ির নিয়ন্ত্রণ হারাতে পারেন, যা ভয়াবহ সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের একটি গবেষণায় দেখা গেছে, দেশে প্রতিদিন যে সড়ক দুর্ঘটনা ঘটে তার প্রায় 20% মূল কারণই হচ্ছে আনফিট মোটরযান। এসব দুর্ঘটনায় শুধু প্রাণহানি নয়, বরং পুরো সড়ক যোগাযোগ ব্যবস্থাও অনেক সময় দীর্ঘমেয়াদের জন্য স্থবির হয়ে পড়ে। ঈদের সময় বাড়তি যাত্রীর কারণে পরিবহন সংকট তৈরি হওয়া স্বাভাবিক। তবে এই সংকট মোকাবিলার জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া যেতে পারে। উদাহরণ হিসেবে বলা যায়, ঈদের সময় সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকে। এসব প্রতিষ্ঠানে নিজস্ব পরিবহনগুলো তখন অব্যবহৃত থাকে। সরকার চাইলে বিশেষ ব্যবস্থাপনায় এসব বাসকে যাত্রী পরিবহনের কাজে লাগাতে পারে। এতে যেমন যাত্রীদের চাপ কমবে, তেমনি পুরনো ও ঝুঁকিপূর্ণ বাসে যাতায়াতের প্রয়োজনও কমে যাবে। সরকারের পরিবহন পুলে প্রায় 1,200টি গাড়ি রয়েছে। এছাড়া সেনাবাহিনী, পুলিশ ও বিভিন্ন সরকারি দপ্তরেরও অনেক বাস ও যানবাহন আছে। ঈদের সময় বিশেষ ব্যবস্থাপনায় এসব পরিবহন যদি যাত্রী পরিবহনে ব্যবহার করা যেত, তাহলে অনেকটা পরিবহন সংকট কমানো সম্ভব হতো। কিন্তু বাস্তবে এমন উদ্যোগ খুব একটা দেখা যায় না। ফলে অনেক মানুষ বাধ্য হয়ে পুরনো ও ঝুঁকিপূর্ণ বাসে যাতায়াত করছেন।
প্রতি বছরের মতো এবারও ঈদ ঘিরে প্রায় 2 সপ্তাহ ধরে ঢাকার বিভিন্ন গ্যারেজে ফিটনেসবিহীন ও অকেজো বাসগুলো নতুন করে রং করা ও মেরামতের কাজ চলছে। সংশ্লিষ্টরা বলছেন, অনেক ক্ষেত্রেই যান্ত্রিক ত্রুটি পুরোপুরি মেরামত না করে শুধু বাহ্যিক চাকচিক্য বাড়ানো হয়। এতে বাসগুলো দেখতে নতুন মনে হলেও বাস্তবে সেগুলো ঝুঁকিপূর্ণই থেকে যায়। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।